কদিন ধরেই আকাশ মেঘলা, আর যখন তখন নামছে ঝুম বৃষ্টি। সকাল থেকে রাত একটানা এই বৃষ্টির কারণে ঘরের বাইরে বের হওয়া যেন মুশকিল হয়ে পড়েছে। শহরের রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামের পথ, চারদিকে এখন শুধু পানি আর পানি। মেঘের এই আনাগোনা আর অবিরাম বৃষ্টিতে দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেন থমকে গেছে পুরোপুরিভাবে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দেশজুড়ে চলছে প্রকৃতির এই তাণ্ডব। আবহাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী দেশের ৮ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আকাশ ভাঙা এই বৃষ্টিতে ইতোমধ্যে রাজধানী ঢাকার সড়কগুলো রূপ নিয়েছে ছোটখাটো নদীতে। সকালের কর্মব্যস্ত সময়ে তীব্র জলাবদ্ধতায় নাকাল হয়েছেন অফিসগামী মানুষ। স্কুল কলেজ বন্ধ থাকায় থমকে গেছে শিক্ষার্থীদের কোলাহল। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। তবে সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা। পেটের দায়ে বাইরে বের হওয়ার কোনো উপায় নেই তাদের। এদিকে দেশের ১২টি জেলায় বন্যা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সাঙ্গু, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে ফেনী, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ এবং কুড়িগ্রাম সহ সংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৩২ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে, আর রাজধানীতে এর পরিমাণ ছিল ৯৭ মিলিমিটার। তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার থেকে দেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসতে পারে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান ও কক্সবাজারের কিছু নদীর পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির আভাসও মিলেছে। আপাত দৃষ্টিতে এই জলজট আর বন্যা থেকে পুরোপুরিভাবে মুক্তি পেতে দেশবাসীকে আরও কিছুটা সময় প্রকৃতির মর্জির ওপরই নির্ভর করতে হচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।